আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দেশ ও প্রবাসীর কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছেন, সকলকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বর্তমান বিশ্বের মুসলমানদের একটি চ্যালেঞ্জিং বিষয় এবং সকল মুসলমানের যে বিষয়টি জানা উচিত এবং প্রায় অধিকাংশ মুসলমান যে বিষয়টি নিয়ে অসচেতন, সে বিষয়টি হচ্ছে শিয়া রাফেজিদের আকিদা সম্পর্কে জ্ঞান না রাখা। এবং আমরা অনেকেই মনে করে থাকি যে তাদের আকিদা নিয়ে এখানে প্রশ্ন ওঠে কেন, এখানে তো আকিদার কোনো বিষয় না। না ভাই, আপনাকে অবশ্যই আকিদা সম্পর্কে জানতে হবে। যাদের কালেমা ভিন্ন, যাদের সলাদ ভিন্ন, যাদের আকিদা ভিন্ন, যারা সাহাবিয়ে কেরামদেরকে লানত করে, গালিগালাজ করে, এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত গালিগালাজ করে, তাদের সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আপনি তাদেরকে সমর্থন করবেন আর তাদের আকিদা সম্পর্কে জানবেন না, এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনাকে আমাকে জানতে হবে, এটি অবশ্যই জানতে হবে যে শিয়া রাফেজিদের কি আকিদা এবং তাদের সম্পর্কে আমাদের উলামায়ে কেরামগণ কি বলেছেন। চলেন জেনে নেই শিয়া রাফেজিদের সম্পর্কে উলামায়ে কেরামের বিভিন্ন ফতোয়া। আমরা প্রথমেই বলবো, ইমাম মালিক রহিমাহুল্লাহকে রাফেজি শিয়াদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবে তাকে শাস্তি দেওয়া হবে, এবং যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দিবে তাকে হত্যা করা হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে তোমরা যদি ঈমানদার হও তবে তখনও পুনরায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না। সূরা আন-নূর 17 নম্বর আয়াত। অতএব যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দিল সে কুরআনের বিরোধিতা করলো, আর যে কুরআনের বিরোধিতা করলো তাকে হত্যা করা হবে, কারণ তখন সে মুরতাদ কাফির হয়ে যাবে। এটি মুসনাদ আল মুআদ্দা পৃষ্ঠা নম্বর 112, তাফসিরে কুরতুবী খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 205, আহকামুল কুরআন লি ইবনু আরাবি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 366। ইমাম মালিক রহিমাহুল্লাহ আরো বলেন, শিয়া রাফেজিদের সাথে কথা বলবে না এবং তাদের থেকে হাদিস বর্ণনা করবে না, কারণ তারা নিশ্চিতভাবে মিথ্যাচার করে। মিজানুল ইতিদাল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26, তাদরিবুর রাবি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 387। ইমাম মালিক রহিমাহুল্লাহ আরো বলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিন্দা করে ইসলামে তাদের কোনো অংশ নেই। আস-সুন্নাহ আল খাল্লাল খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 493, আল ইবানা পৃষ্ঠা নম্বর 178। ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন, আমি প্রবৃত্তির অনুসরণে ও মিথ্যা সাক্ষ্যে রাফেজিদের চেয়ে বেশি কাউকে দেখিনি। আদাবুশ শাফিঈ ইবনু আবি হাতিম পৃষ্ঠা নম্বর 144, আল কালিম খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 408, মিজানুল ইতিদাল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 28। ইমাম শাফিঈর কাছে যখন রাফেজিদের আলোচনা করা হতো তখন তিনি নিকৃষ্ট রূপে নিন্দা করতেন এবং বলতেন, এরা জঘন্যতম দল। মানাকিবুশ শাফিঈ ইমাম বাইহাকি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 468। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো বলেন, যে ব্যক্তি সুন্নাহর বিরোধিতা করে সে সাহাবীদেরকে লক্ষ্যবস্তু বানালো, এবং যে সাহাবীদের লক্ষ্যবস্তু বানালো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখলো, আর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ রাখলো সে নিশ্চিত কুফরি করলো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরো বলেন, আমি রাফেজি ও জাহমিয়াদের জিন্দিগি ছাড়া আর কিছুর উপর পায়নি। জিন্দিগি মানে হচ্ছে যাদের উপরে উপরে দেখা যায় দিন, তারা প্রকাশ্যে বলে আমরা মুসলিম, আসলে ভিতরে তাদের ইসলামের চিটে ফুটেও নেই। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ বলেন, রাফেজি, জাহমিয়া এবং কাদেরিয়াদের পিছনে সালাত আদায় করি না। ইমাম আব্দুর রহমান বিন মাহদি রহিমাহুল্লাহ বলেন, আমি রাফেজিদের অনুসন্ধান করে জিন্দিগ ছাড়া অন্য কিছু পাইনি। ইমাম আবু জাফর তাহাবি রহিমাহুল্লাহ বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসি এবং তাদের কাউকেই ঘৃণা করি না। সাহাবীদের প্রতি ভালোবাসা দিন, ঈমান ও ইহসান। সাহাবীদের প্রতি বিদ্বেষ কুফর, নিফাক ও সীমালঙ্ঘন। আকিদাতুত তাহাবি শরহ ইবনুল ইজ্জাজ পৃষ্ঠা নম্বর 689। ইমাম আবুল মুজাফফর আশ-শামআনী রাহিমাহুল্লাহ বলেন,
ইমামি শিয়াদের তাকফিরের ব্যাপারে অর্থাৎ রাফেজি শিয়ারা কাফির হওয়ার ব্যাপারে উম্মত একমত, যেহেতু তারা সাহাবীদের ভ্রষ্টতার বিশ্বাস রাখে ও তাদের ইজমাকে অস্বীকার করে। ইমাম ইবনু হাজম আন্দালুসি রহিমাহুল্লাহ বলেন, খ্রিস্টানরা রাফেজিদের দাবির ভিত্তিতে বলে কুরআন পরিবর্তন হয়েছে, কিন্তু নিশ্চয়ই রাফেজিরা শিয়া মুসলিম নয়। তারাই প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের 25 বছর পর দল বের করে মিথ্যা ও কুফুরের ক্ষেত্রে রাফেজিরা ইহুদি নাসারাদের স্রোতে প্রবাহিত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, রাফেজি শিয়ারা হলো ইহুদিদের গাদা, প্রতিটি ফিতনার জন্য যাতে আরোহণ করা হয়। রাফেজি শিয়ারা হলো ইহুদিদের গাদা, অর্থাৎ গাদা যেমন বোঝা বহন করে, ইহুদিদের ফিতনায় রাফেজি শিয়াদের মাধ্যমে বহন করা হয়। অতএব একজন মুসলমান হিসেবে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আর আপনি শিয়াদেরকে কখনোই সমর্থন করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিয়াদের সঠিক আকীদা বুঝার এবং তাদেরকে পরিপূর্ণভাবে বয়কট করার এবং মুসলিম উম্মাহকে শিয়াদের কবল থেকে হেফাজত করুন। আমরা বলি আমিন।